আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাঁ, আবার গ্রামে চলে আসছি। এখন সকালবেলা, সকালেই খুব সুন্দর রোদ্র উঠছে। আর বাড়িতে যে কাজের লোক রেখে এই যে গাছটা আছে এগুলা ডাল টাল কেটে দিছে, সেজন্য রৌদ্রটা আরো বেশি আসছে। এই যে নদীর পাশে যে কদম গাছ ছিল সেখানে নিচের ডালগুলা কেটে দিছে, সেজন্য এই যে এখানেও একদম খোলা পরিষ্কার। আগে তো একদম ঝোপের মতো আছিল, আলো বাতাস কম, ছায়া ছিল। অনেকদিন এই যে দেখাবো, এই যে আমার মরিচ গাছের মরিচ কি ফাইন, এই যে ধরে আছে মরিচ। এখন যে কতদিন এইখানে গ্রামে থাকবো, গ্রামের সব ভিডিও দেখতে পারবেন অনেক দিন পর। এই যে উঠানে পাতা ভর্তি, এটা কিছুক্ষণ পরেই ঝাড়ু দিয়ে নিয়ে যাবে পাতা। ওই যে দুইটা লোক কাজ করতেছে। আর আমাদের সবজি গাছের প্রচুর লাউ ধরতেছে, করলা, বরবটি, তারপরে ঢেঁড়স, লাউ বেশি। এই যে সকালে সকালে লাউ গাছ থেকে লাউ কেটে আনছে, এইখান থেকেই আশেপাশের মানুষ কিনে নিয়ে যায়। 5টা আছে, কতগুলো করলা। ওনারা কাজ করতেছে। এগুলো হলো বিক্রি করার জন্য, আরো নিয়ে গেছে এখান থেকে। আর আমাদের খাওয়ার জন্য। হ্যাঁ, আরো নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আশেপাশের যে মানুষ এসে নিয়ে যায়। সকালবেলায় রৌদ্র উজ্জ্বল ছিল, এখনই মেঘ করেছে। এখন দুপুরবেলা, মনে হয় বৃষ্টি আসবে, একদম কালো হয়ে আছে। সকালে রৌদ্র ছিল। সকালবেলা আমি দেখালাম ওই যে বাগান থেকে লাউ, করলা এগুলা উঠায় নিয়ে আসছে। রান্না বান্না শেষ, এখন দুপুরবেলায় মেঘ করছে। আর এই যে দেখেন নদীতে সবাই জাল ফেলছে, মাছ ধরতেছে। ওই যে একটা জাল ফেলছে, আর এই যে একটা, এইখানে পাশের বাসার মেয়ে মানুষ এই জাল টান দিতেছে। এখন মনে হয় অনেক মাছ উঠে, তো কয়েকটা টান দিলেই পুঁটি মাছ উঠে যায়। ওই যে চালতা গাছের নিচে।
জালটা ফেলছে, দেখাবো উঠাতে। এই যে জাল টান দিচ্ছে। এই এখন ওঠে নাই। 4-5টা পুঁটি পুঁটি 4-5টা পুঁটি মাছ হবে। কে রে তোরা, এদিকে আসো। কে? এই যে আমাদের সবজি বাগান। এইখানে হচ্ছে এই যে বরবটি ধরে আছে, তারপর হচ্ছে করলা, আর ঢেঁড়স। এইখান থেকে সকালবেলায় ঢেঁড়স উঠায় নিছে, সরি করলা। এখন এই যে বৃষ্টি নামবে হয়তো বা, কালো হয়ে আছে, এজন্য অন্ধকার। আর লাউয়ের মাচা হচ্ছে ওই যে ওইখানে। এই যে কি সুন্দর সুন্দর, এই যে বেড়া দেওয়া তো, কি সুন্দর সুন্দর এই যে করলা গুলা ধরে আছে নেটের ভিতরে। ওই যে দেখেন কত বড় করলা তো উঠায় ফেলছে, এখন ছোট ছোট করলা।